সুদের এক নম্বর শাস্তি, সুদখোরদের সাথে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। সুদের দুই নম্বর শাস্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠাবেন। তিন নম্বর শাস্তি, সুদখোরদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শ্বাসরোধ, গলা টিপে রাখা অবস্থায় উঠাবেন। সুদের চার নম্বর শাস্তি, সুদখোররা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে। সুদের পাঁচ নম্বর শাস্তি, যেই এলাকার মধ্যে সুদ বেড়ে যাবে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার গজব আল্লাহ নাযিল করবেন। সুদের ছয় নম্বর শাস্তি, যেই এলাকার মধ্যে সুদ বেড়ে যাবে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবেন এবং যদি কোনো বীর পুরুষ থাকে বীর পুরুষগুলো সব কাপুরুষে পরিণত হবে। সুদের সাত নম্বর শাস্তি, সুদের সম্পদকে কিয়ামতের দিন পেটের মধ্যে সাপ বানায় আল্লাহ তাআলা ঘোরাঘুরি করাবেন। তারপরে সুদের আট নম্বর শাস্তি, সুদ খাইলে সুদের সবচেয়ে নিম্নতম স্তর হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। তারপরে সুদের নয় নম্বর শাস্তি, সুদ হচ্ছে ধ্বংসাত্মক অপরাধ। তারপরে সুদের 10 নম্বর শাস্তি, সুদখোর কিয়ামতের দিন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সুদের 11 নম্বর শাস্তি, সুদ খানেওয়ালা, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী থাকে এবং যিনি সুদের কারবারি লেখালেখি করে, সকলের গুনাহ সমপরিমাণ। তারপরে সুদের 12 নম্বর শাস্তি, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 36 জন নারীর সাথে জিনা করার গুনাহ আমলনামায় লিখে দিবেন, নাউজুবিল্লাহ। সুদের 13 নম্বর শাস্তি, আল্লাহ তাআলা সুদখোরকে জান্নাত দিবেন না, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। সুদের 14 নম্বর শাস্তি, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তির উপরে কিয়ামত সংঘটিত হবে। তারপরে সুদের 15 নম্বর শাস্তি, যে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে সবাই সুদ খাবে, যদিও কোনো ব্যক্তি সুদ না খায় সুদের ধোঁয়া ওই ব্যক্তির পেটের মধ্যে প্রবেশ করবে। তারপরে আরেকটা হাদিস আমরা জানি, আমরা যারা সুদ পছন্দ করে বা খায় বা সুদকে সুদ বলতে চায় না, মুনাফা বলে, লাভ বলে, অনেক ধরনের নাম দিয়ে সুদ খাওয়ার চেষ্টা করে বা মানুষকে বলার চেষ্টা করে যে না সুদ খাওয়া মোটামুটি জায়েজ করতে চায় আর কি। এখন আসেন, যারা সুদ খায় আমরা মনে করি যে আমি 10,000 টাকা সুদে লাগাইলাম, কথার কথা বুঝছেন, 10,000 টাকায় প্রতি মাসে 500 টাকা লাভ আসতেছে আর 10,000 টাকা 10,000 টাকার জায়গায় আসল দাঁড়িয়ে রয়েছে। এখন আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি, ইবনে মাজার 2278 নম্বর হাদিসের বর্ণনা, যে ব্যক্তি সুদ খায় তারা মনে করে যে সুদের মাধ্যমে তাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আসলে না। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির সুদ খাওয়ার দ্বারা তাদের সম্পদ আরো কমে যায়, সম্পদে ঘাটতি আছে, এমনকি তাদের সম্পদের মধ্যে যদি কোনো বরকত থাকে ওই বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেয়, বলি নাউজুবিল্লাহ। তো এই যে সুদ সম্পর্কে আমরা জানলাম, এখন সুদ সম্পর্কে আমরা জেনে, সুদ মারাত্মক অপরাধ, আমরা সকলে চেষ্টা করব সুদ থেকে হেফাজতে থাকা, সুদকে ছেড়ে দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা সকলে এই বুদ্ধিমানের কাজের মতো কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।